ছাদে আমরা যখন এরকমভাবে জামা কাপড় মেলি তখন এরকমভাবে উল্টে হাওয়াতে কিন্তু উল্টে দেয়। আমরা কিন্তু ক্লথ ক্লিপ কিন্তু আমি দিয়েছি, তবুও দেখো এরকমভাবে উল্টে যায়। সেটা কিভাবে মেললে পরে, কীভাবে এই ক্লথ ক্লিপগুলো দিলে পরে যত হাওয়াই আসুক এগুলো উল্টাবে না এবং সুন্দরভাবে শুকিয়ে যাবে, সেই টিপসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পুরনো পেনগুলো ফেলে দিচ্ছ, ফেলে না দিয়ে দারুণ সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নাও। তো দেখো এরকম একটা ধূপদানি বানিয়ে নিয়েছে এই পেনগুলো দিয়ে। আমরা যখন আটা চালি তখন চতুর্দিক দিয়ে আটা কিন্তু আটা বা ময়দা পড়ে যায়। কি এমন করলে একটুও কিন্তু আটা ময়দা পড়বে না। দেওয়ালে এইভাবে পড়াশোনা করেছে ছোট খুদেরা। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে দেখো মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, তারপরে উঠে গিয়ে দেখছি যে এরকমভাবে সব উল্টে গেছে। আর এরকম করলে উল্টে গেলে কিন্তু ভালোভাবে শুকায় না, হাওয়াতে শুকায় না, হাওয়া এসে সব উল্টে দিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে এই ক্লথ ক্লিপগুলো আটকালে পরে ক্লিপও কম লাগবে এবং একটুও কিন্তু এদিক ওদিক হবে না, পাট পাট করে একদম সুন্দর করে এগুলো শুকিয়ে যাবে। তো দেখো আমি এই লুঙ্গিটাকে দিয়ে প্রথমে দেখাচ্ছি। এইরকমভাবে টান টান করে মেলে দিয়ে দুপাশে যদি এরকম কোনা দুটোতে যদি এরকম টেনে নিয়ে সুন্দর করে ক্লথ ক্লিপ আটকে দেওয়া যায় তাহলে কিন্তু একদম সুন্দর হাওয়াতে হোক, কারণ এখন বর্ষাকাল তোমরা দেখতে পাচ্ছ চতুর্দিকে মেঘলা, বাইরে বৃষ্টি হচ্ছে। এইভাবে কিন্তু ক্লথ ক্লিপটা ওপরেও দিতে পারো, সাইডেও দিতে পারো। এবার আটকে দিলে যত হাওয়াই আসুক না কেন এই জামা কাপড়গুলো সুন্দর টান টানভাবে একদম শুকিয়ে যাবে আর একটুও কিন্তু এদিক ওদিক হবে না। দেখো এবার এই চাদরটা তোমাদের দেখাবো এরকমভাবেই, দুটো তিনটে ভাবে দেখাবো যেভাবেই তোমাদের সুবিধা। অনেকেই ভাবতে পারো যে এত ক্লথ ক্লিপ থাকে না, কারণ অনেক জামা কাপড় মেলতে গেলে সেটাও তোমাদের দেখাবো যে একটা ক্লথ ক্লিপের সঙ্গে আমরা দুটো কাপড় একসঙ্গে মেলতে পারি কি করে। তো দেখো এরকম চাদরটাকে এরকম করে মেলে দিলাম এই চাদরটা। এবার কিন্তু তোমরা শুধু ওপরে না দিয়ে কিন্তু সাইডেও কিন্তু ক্লথ ক্লিপ আটকে দিতে পারো। এই দেখো এইভাবে, দেখো এই দেখো সাইডে এইভাবে কিন্তু আটকে দিতে পারো। তাতে যত হাওয়াই আসুক না কেন কোনো মতেই কিন্তু এই চাদর একটুও গুটাবে না, একটুও সরে যাবে না। সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে কিন্তু জামা কাপড় মেলার জন্য তোমরা এইভাবে ক্লথ ক্লিপগুলো ব্যবহার করতে পারো। চলো এইবার দেখাবো যে একটা ক্লথ ক্লিপে দুটো কাপড় কি করে আটকে রাখবো। তো দেখো এইবার এই ক্লথ ক্লিপটা খুলে নিলাম আর এটাও খুলে নিয়ে এটাকে টেনে নিয়ে এটার মধ্যে দুটোর মধ্যে একটা লাগিয়ে দিলাম। দেখলে তাহলে আমাদের এখানে একটা ক্লিপ কিন্তু বেঁচে গেল। এইভাবে কিন্তু লাগাতেই পারি। তো দেখো এখানে এই পর্দাগুলো মানে এইগুলো সব দেখো দুটো দুটো করে আমি সব আটকে দিচ্ছি, তার মানে আমার কিন্তু অনেকটা কম হলো। কেমন লাগলো ভিডিওটা? টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। চলে যাব পরের টিপসে। হঠাৎ করে ঘরে এসে দেখি আমার এই দেওয়ালে পড়াশোনা করে গেছে আমার খুদে। তো এটা হচ্ছে রং পেন্সিল, মোম পেন্সিল দিয়ে করেছে। তো তোমরা দেখেছো এর আগে কলগেট দিয়ে পরিষ্কার করেছি। তো হঠাৎ ভাবলাম দেখি তো একটু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায় নাকি। একটুখানি শ্যাম্পু নিয়ে নিলাম, ডাব শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু একটুখানি হাতের তালুতে নিয়ে নেবে আর একটুখানি আঙুল দিয়ে জাস্ট এটাকে পুরো এই যে 3210, আমি জানি না এটা কিসের নাম্বার, ওখানে লিখে রেখে গেছে। তো এটার মধ্যে জাস্ট একটুখানি বুলিয়ে দেবে এই শ্যাম্পুটা বুলিয়ে দেওয়ার পরে দেখো কিভাবে একদম কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শুধু কলগেট না, তোমরা কিন্তু এই শ্যাম্পু দিয়েও কিন্তু দেওয়ালের এই রং, অনেকেই এই যে বললাম অনেক বাড়ির খুদেরাই কিন্তু এই দেওয়াল স্লেট মনে করে। তো দেখো একটা টিস্যু নিয়ে নিয়েছি, পুরোনো একটা টিস্যু নিয়েছি আর দেখো আস্তে আস্তে ডললে তোমরা দেখতে পাচ্ছ যে পুরোটা কিন্তু উঠে যাচ্ছে। ওটা কিন্তু আমার ব্যবহার করা টিস্যু। তোমরা চাইলে ছোট্ট ন্যাকড়াতে, সুতির ন্যাকড়া এইভাবে ডলে নিতেই পারো। তো দেখতে পারলে কত সুন্দরভাবে উঠে গেল। এইবার এখানেই কিন্তু নয়, এবার ভালো করে এই টিস্যু দিয়ে যে মেন যে এইটা উঠিয়ে নেব। এরপরে একটা ডাস্টার ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে বা তোমরা সুতির ন্যাকড়া এরকম করে ভিজিয়ে নিয়ে জাস্ট একটু ডলে নিলেই কিন্তু একদম পরিষ্কার। যাদের বাড়িতে খুদে আছে তাদের বাড়ি কিন্তু এই রকম প্রবলেমে কিন্তু পড়তেই হয়। তো এরকম প্রবলেম এইভাবে কিন্তু তোমরা সলভ করে নিতেই পারো। দেওয়ালটাও সুন্দর হয়ে গেল, চকচকে, কেউ বলতে পারবে না যে এখানে কেউ পড়াশোনা করেছে। ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবো। চলে যাব পরের টিপসে। আমরা যখন আটা বা ময়দা চালি, আমরা নিচে যে থালাটা পেতে নিই তখন চালতে গিয়ে আমাদের চতুর্দিকে কিন্তু আটা বা ময়দা ছড়িয়ে পড়ে। আর আটা ময়দা কিন্তু অনেক সময় আমাদের চেলে নিতেই হয়। তো দেখো এটা ময়দা চালতে গিয়ে চারিদিক দিয়ে কতটা ছড়িয়ে গেছে। যদিও একটা পেপার পেতে নিলে হয়, কিন্তু ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সবটাই ঢেলে নিয়ে পরিষ্কার করলাম। এবার দেখো আমি কিভাবে ময়দাটাকে চালবো বা আটা এইভাবে চাললে কিন্তু একটুও তোমাদের এদিক ওদিক পড়বে না। একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসে দেখো ময়দাটা নিলাম আর এটাকে জাস্ট এরমভাবে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে তোমরা দেখবে
সুন্দরভাবে কিন্তু একটু এদিক ওদিক হবে না, সুন্দরভাবে আটাটা বা ময়দাটা চেলে নিয়ে নেওয়া যাবে এবং দেখো চতুর্দিকে কিন্তু একটুও পড়বে না। এইভাবে যদি তোমরা অনেক আটা বা ময়দা চেলে নাও তাহলে তোমরা দেখবে কিচেন স্ল্যাব কিন্তু নোংরা হবে না বা পেপার টেপার পাততে হবে না, খুব তাড়াতাড়ি আটা বা ময়দা চালা হয়ে যাবে। তো দেখো ময়দাটা একটু পুরনো ময়দা, একটুখানি হয়েছে, মানে একটু দলা দলা হয়েছিল, ওই জন্য চেলে নিলাম। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী টিপস, লাইক করে দিয়েছিও। চলে যাব পরের টিপসে। আমরা এরকম ধূপদানি তো সবাই ব্যবহার করি, এরকমও আছে, স্টিলেরও আছে এরকম ধূপদানি, কিন্তু এটা তো ঠাকুরের জায়গায়, কিন্তু অনেক সময় আমাদের ঘরে মশা মরার ধূপ টুপ জ্বালাতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ঠাকুরের ধূপদানি ব্যবহার করতে পারি না, বা আমরা ঠাকুরের জন্যও কিন্তু আমরা ঘরেই কিন্তু এরকম একটা ধূপদানি বানিয়ে নিতেই পারি। সেটা কি করব, কি করে করব, তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর মশা মারা ধূপ বা যে কোনো ধূপকাঠি জ্বালাতে গেলে কিন্তু আমাদের একটা ঘরোয়া ধূপদানির দরকার হয়। তার জন্য একটা প্লেট নিয়ে নেবো। তো দেখো এরকম একটা বাতিল প্লেট নিয়ে নেবে, আর নিয়ে নেবো আমি 4টে পেন। এখানে এই যে পেনগুলোর কিন্তু 4 রকম পেন দেখতে পাচ্ছ। পেনগুলো কিন্তু একদমই বাতিল, ফেলে দেওয়ার পেন, কিন্তু আমি ফেলে দেবো না, কারণ এগুলো রিফিল পাল্টানোও যাবে না, আর ইউজ অ্যান্ড থ্রো, নষ্ট হয়ে গেছে একদম। তো এই 4টে পেন নিয়ে নেবো, আর এই পেন 4টে দিয়ে কিন্তু আমি ধূপদানি বানাবো। কিভাবে বানাবো চলো দেখে নাও। এই যে দেখো মুখের দিকটা এটা খুলে নেবো, আর 4টে পেনেরই মুখটা দেখতে পাচ্ছ একই রকম। তোমরা চাইলে একই ধরনের 4টে পেন, 6টা পেন, 10টা পেনও নিতে পারো, যতগুলো বানাবে। তো দেখো এই 4টে পেনের মুখগুলো আমি সুন্দর করে খুলে নিচ্ছি। এই মুখের মাথাগুলো খুলে নিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে এর অর্গানাইজারটা বানিয়ে নিতে পারি, এবং আমরা যে মশা মারার ধূপ বা অন্য সময় আমরা ধূপকাঠি বাইরে দিই, তুলসী তলায় দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি, ধূপদানি বানিয়ে নিতে পারি। এবং যদি ঠাকুরের কাছে দিই সেক্ষেত্রে নতুন থালায় বা ঠাকুরের অনেক সময় পুরনো থালা থাকে, সেই থালাতে করতে পারি, তাহলে ঠাকুরের সামনে দিতে পারি, মানে আমাদের ঘরের এঁটো থালা টালা না। তো দেখো এইভাবে এবার ফেভিকুইক নিয়ে নিয়েছি, ফেভিকুইক না হলে তোমরা ফেভিকল দিয়েও করতে পারো। তো দেখো ফেভিকুইক এখানে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে এই 4টে এই নবই মানে যে মুখের যে মুখগুলো আছে দেখো 4টে মুখে কিন্তু আমি 4টে বসিয়ে দেবো এইভাবে। আর প্লেটের মধ্যে নেওয়ার একটাই কারণ হচ্ছে ধূপের যে ছাইটা সেইটা কিন্তু বাইরে পড়বে না, বাইরেটা নষ্ট নোংরা হবে না, এর মধ্যেই কিন্তু ধূপের ছাইটা, ধূপকাঠির ছাইটা পড়বে এবং এর মধ্যেই থেকে যাবে। তো দেখো আমি লাগিয়ে নিচ্ছি 4টেই এইভাবে ফেভিকুইক দিয়ে লাগালে কিন্তু খুব সুন্দর লেগে যায়। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও তাহলে কিন্তু রেগুলারের যে আমরা ধূপদানিতে ধূপকাঠি ইউজ করি আমরা কিন্তু এইভাবে করতে পারি। তোমরা আবারও বলছি ঠাকুরের পুরনো থালাতেও কিন্তু করে নিতে পারো, বাতিল থালাতে, সেক্ষেত্রে সেটা ঠাকুরের জায়গায় লাগাতে পারো। তো দেখো আটকে গেছে 4টে নব, তোমরা এখানে 5টা 6টা যতগুলো লাগিয়ে দিতে পারো। তো দেখো এবার ধূপকাঠিগুলো এর মধ্যে পরিয়ে দিচ্ছি, পরিয়ে দেওয়ার পরে জ্বালিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ধূপদানি হয়ে গেল আমাদের। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য এই ভিডিওটা দেখো আর কমেন্ট করো আর ওয়েট করো, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। তো চলো আজকের মতো টাটা। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও। চলো।